ভাই আমরা আসছি বকুল সর্দারের বুটের জন্য, ঠিক আছে। উনি আগেও এমপি ছিল, বর্তমানেও সংসদ হিসাবে দাঁড়াইছে। আপনাদের কাছে আমরা আসছি, আল্লাহর রাস্তায় তার একটা বুট দিবেন এবং অন্য মানুষকে বলবেন ওনাকে যেন বুট দেয়। উনি যদি এমপি হইতে পারে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে কাজ হবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং বিপুল ভোটে জয় করতে পারলে উনি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকারের মধ্যে মন্ত্রী হিসাবে থাকবে ইনশাল্লাহ, আমরা এই আশায় করি। ভাই ভোট দিবেন। আমরা দানিশ শীষের প্রতিজ্ঞা আসছি, সর্দার স্বাগত হোসেন বকুল সাহেবকে ভোট দিবেন এবং তাকে সংসদে পাঠানোর মতো সুযোগ করে দিবেন। আগেও দিচ্ছেন, বর্তমানেও দিবেন, ভবিষ্যতে তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। দাদা, এবার যে পূজা গেল, পূজাতে কোনো সমস্যা হয়েছে? আর এই পূজাতে সকল সময় আমাদের বকুল সর্দারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। তাই এবার বোঝেন উনি কিন্তু এমপি হইতে পারে না, তারপরে উনি কিন্তু সকল সময় আপনাদের সর্বসময় আপনাদের কিন্তু একটা সফট কর্নার আপনাদের হিন্দু সম্প্রদায়ের জন্য কিন্তু ওনার সবসময় আমরা যখন আওয়ামী লীগ ছিল তখন আমাদের পাশে ছিল না। ওনার মতো লোক আসলে মিলানো কথা খুবই ভালো। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনারে সুস্থ রাখে, সুস্থ অবস্থায় যাতে আমাদের মাঝে আইসা আমাদের এলাকার উন্নয়ন করতে পারে। আপনাদের পূজা মণ্ডপের অনেক কাজ বাকি আছে, আমি চেষ্টা করবো ওনার কাছ থেকে এইসব কাজ হয় না আমাদের পূজা মণ্ডপটা অত্যাধুনিক ভাবে যাতে এলাকা থানার ভিতরে আমাদের পূজা মণ্ডপটা অনেক সৌন্দর্য বর্ধন করতে পারি, সেই তৌফিক যাতে আমাদের দেয়। ঠিক আছে। হিন্দু মুসলিম পাই পাই আসসালামু আলাইকুম। আমরা সর্দার স্বাগত হোসেন বকুল সাহেবের দানিশ মার্কার দাওয়াত নিয়ে আসছি। উনি বেলা মনোনীত আসনে এবার দানিশ থেকে মনোনীত প্রার্থী। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনারে হায়াত নসিব করে, উনি যাতে সুস্থ থাকে উনি ইলেকশন করে আমাদের মাঝে যাতে এমপি আয়সা আমাদের বিন্যাবাদী রনের উন্নয়ন করতে পারে। অনেক উন্নয়নমূলক অনেক কাজ বাকি রয়েছে। যারা আত্মীয় স্বজন আছে সবাই বলবেন তো। আমরা সবাই একাত্তরে ধন্যবাদ। বলো বকুল ভাই, বেলা পরে বকুল ভাই, মনোর দিতে বকুল ভাই, বাঘ বেড়ে বকুল ভাই, কাশিম নগর বকুল ভাই, আরো জুড়ে বকুল ভাই, আমরা কারা বকুল ভাই, সবাই বলো বকুল ভাই, জুড়ছে বলো বকুল ভাই, সবাই বলো বকুল ভাই, হাতে তালি বকুল ভাই, মা বোনরা বকুল ভাই, সবাই বলো বকুল ভাই, আমরা তো কারা বকুল ভাই। তার জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই এবং আপনারা সবাই ভোট দিবেন এবং তাকে সংসদে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন। ধন্যবাদ সবাই। তোমরা সবাই তরুণ ভোটাররাই বর্তমানে প্রায় 3 কোটির উপরে ভোট আছে বাংলাদেশে। তোমরা যদি আগামী দিনে তোমরা যেদিকে মানে মুভমেন্ট করবা সেদিকে মানে সরকার গঠন হবে বা ইয়া করবে। আমাদের প্রধান যে নায়ক জনাব তারেক রহমান একজন তরুণের প্রতীক হিসাবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। তাই আমরা তোমাদের কাছে আসছি, তোমরা তরুণরা যাইবা, অন্য মানুষের কাছে যাইবা, যা আমাদের সর্দার স্বাগত হোসেন বকুল ভাইয়ের জন্য ভোট চাইবা। আগামী দিনে যাতে বেলাবো মনোহরদীর আবার নতুন করে এমপি হতে পারে এবং সামনে যাতে আল্লাহ রহমতুল্লাহ আমাদের বকুল ভাই মন্ত্রী হয়, এই আশা ব্যক্ত করছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। বেলাবো মনোহরদীর সাবেক 3 তিনবারের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলহাজ সর্দার স্বাগত হোসেন বকুল সাহেব এই বছর ধানের শীষ মার্কা নমিনেশন পাচ্ছে। আপনারা দলমত নির্বিশেষে হিন্দু ধর্ম ভাই ভাই সকলের কাছে আমি বকুল সর্দারের ধানের শীষে ভোট চাই। বাংলাদেশ নরসিংদী 4 আসন থেকে মনোনীত প্রার্থী বিএনপি এমপি হিসেবে দেখতে চাই সর্দার স্বাগত হোসেন বকুল ভাইকে ভোট দিবেন ধানের শীষ মার্কা এবং তাকে এমপি হিসেবে মনোনীত করিয়া সংসদে পাঠানোর জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আপনার যে আত্মীয় স্বজন আছে সবাই বলবেন যাতে ওনারা যাতে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যাতে ওনারা সুস্থ রাখে এবং বাড়ি ঘরে সবাই বলবেন ধানের শীষ মার্কায় ফেব্রুয়ারি মাসে সব ইনশাআল্লাহ।